আসসালামু আলাইকুম। আমি এখন মোমো পিঠা বানাবো। আমি হাড় ছাড়া মাংস কুচি করে নিয়েছি, এই যে 1 কাপ। এক মুরগির ওই বুকের মাংস একটা। আমরা মানুষ কমই নিয়েছি, আপনাকেও বেশি লাগলে বেশি নেবেন। 1 কাপ নিয়েছি। আর এখানে গাজর একটা হাফ, অর্ধেক নিয়েছি। আর এখানে 5 থেকে 6টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে 2টা কাঁচামরিচ, এখানে 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর আপনার এই যে অল্প কিছু ধনিয়া পাতা, এগুলো মিক্সার করব। এখন আমি দিব আদা আর রসুন 1 চামচ, টেবিল চামচের 1 চামচ। আর 1 পিস লেবুর রস দিব। আমি হাফ চামচ লবণ। এখন দিব আমি সয়া সস 1 চামচ, হাফ চামচ। এখানে এলো গোলমরিচ দেওয়া আছে 2-3টা হবে। আর জিরার ফাঁকি হাফ চামচ। মিক্স করব, সুন্দর করে মিক্স করব। কড়াইয়ের মধ্যে তেল দিব। তেল দিয়ে এখন আমি রসুনের কুচি, একটা রসুন কুচি করে নিয়েছি, এটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এখন এরকম লাল হইলে নামিয়ে নেবেন। গরম তেলটা রসুন সহ মাংসের মধ্যে ঢেলে দিব। মাংসটা মিক্স, তেল রসুনটা মিক্স করে নেব। চামচ দিয়ে করবেন, কারণ তেলটা গরম। আমি যে এই কাপ দিয়ে 6 কাপ আটা নিয়েছি, আর এই যে পরিমাণ মতো একটু লবণ দিচ্ছি। হ্যাঁ, আপনারা দিয়ে নিন। আর কুসুম কুসুম গরম পানি হাত দিয়ে যাতে না লাগে, এরকম দিয়ে এখন আটা মাখতে হবে। এভাবে মাখবেন, আস্তে আস্তে করে। পানি লাগলে দিবেন, একবারে বেশি দিবেন না, একটু একটু করে দিবেন। মাখা হয়ে গেছে। এখন এভাবে মেখে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। এখন রুটি বানিয়ে, ছোট ছোট রুটি বানিয়ে মাংসগুলো দিয়ে মোমো বানাচ্ছে। দেখুন কীভাবে বানায়। যে যেরকম করে বানায় ডিজাইন করলে হচ্ছে। আমি সিদ্ধ দিয়ে দিয়েছি।
15 থেকে 20 মিনিটেই সিদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে নামাই নিতে হবে। নামিয়ে নিয়েছি, এই যে এখন খাবো। নুডলস বানাইছি সস দিয়ে, আমরা খাবো।